আসসালামু আলাইকুম। আমি রাশেদ খান। দর্শক বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি চলে এসেছি। তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছ থেকে ভালো পরামর্শ আশা করছি। প্লিজ সবাই আমার ভিডিওটা দেখার পরে আমাকে একটু ভালো পরামর্শ দেবেন। আর বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আর নয়তো কিন্তু আমার মতো পস্তাতে হবে। তো কেন পস্তাতে হবে, কী জন্য পস্তাতে হবে, আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে। যদি এটা আমি দেখাতে চাই তাহলে আমাকে আমার আইডিতে ঢুকতে হবে। এই যে আমার যে ফেসবুক আইডি রয়েছে সেই আইডিতে আমি একটু প্রবেশ করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, আমি আমার আইডিতে প্রবেশ করলাম। তারপরে আমি আমার আইডির যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে আমার আইডির ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই আইডির ড্যাশবোর্ডে আমি প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার আইডির রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার এবং ওয়াচ টাইম যথেষ্ট পরিমাণে রয়েছে। আমার এখানে ফলোয়ার রয়েছে 6K এবং আমার এখানে ওয়াচ টাইম রয়েছে প্রায় 1 লক্ষের কাছাকাছি। আমার এঙ্গেজমেন্ট রয়েছে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন। তারপরে আমি আরেকটা জিনিস দেখাতে চাই। আমি যদি একটু মনিটাইজেশন অপশনটা আপনাদেরকে একটু দেখাই তাহলে এখানে দেখুন ইনস্ট্রিম অ্যাডসে কোনো সেটআপ অপশনটা আসে নাই, যার কারণে আমি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করতে পারছি না। তারপরে আমি ইনস্ট্রিম অ্যাডটা একটু আপনাদেরকে দেখাতে চাই। এই যে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাড, এখানে আমার যে ফলোয়ার, ওয়াচ টাইম এবং অ্যাক্টিভ ভিডিও তিনোটা অপশনই একেবারেই ফুলফিল রয়েছে। তবুও আমি মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য সেটআপ অপশনটা পাই নাই। আমার এই সেটআপ অপশনটা আসে নাই, কেন আসে নাই সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে দেখুন এখানে এই যে দেখতে পাচ্ছেন যে তিনোটা অপশনই আমার কিন্তু ফুলফিল রয়েছে। এই যে আমার ফলোয়ার একবারে ফিল আপ রয়েছে, 6000 ফলোয়ার রয়েছে। এখানে যদি ওয়াচ টাইম আমি দেখি, এখানে আমার প্রয়োজন 60K, কিন্তু এখানে আমার রয়েছে 91K। তারপরে আমার 5টা ভিডিও, অ্যাক্টিভ ভিডিও রয়েছে। মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য যে সেটআপ অপশনটা প্রয়োজন সেই সেটআপ অপশনটা আমার আসে নাই। কেন আসে নাই সেটা আমি আপনাদেরকে একটু বলবো। তো তার আগে আমি মজার একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, যে এই যে ওয়াচ টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়াচ টাইমটা আমি একদিনে পেয়েছি। সেটা কি করে পেলাম? আমি রমজানের মধ্যে কয়েকটা রিলস ভিডিও আপলোড করেছিলাম। তো ঈদের আগের দিন একটা ভিডিও আমার ভাইরাল হয়ে যায়, আর সেখান থেকে আমার এই পুরো ওয়াচ টাইমটা আমি পেয়ে গেছি। তো দেখুন এখানে আমার তিনোটা অপশন আমার ফুলফিল হয়েছে। সেখানে আমি 3 লক্ষেরও বেশি ভিউজ পেয়েছি, সেখান থেকে আমার এই ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে গিয়েছে। কিন্তু তারপরে দুঃখের বিষয় হচ্ছে, ঈদের আগের দিন আমি ওয়াচ টাইম ফিল আপ করেছি, পরের দিন সকালবেলা আমার ঈদের দিন আমার এই আইডিতে পলিসি ইস্যু চলে আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পলিসি ইস্যু চলে এসেছে। তো এখানে লেখা রয়েছে সি পলিসি ইস্যু। আমি এটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আনঅরিজিনালিটি কন্টেন্ট, আমার একটা কন্টেন্ট রয়েছে আনঅরিজিনালিটি। তো আমি আরেকটা কথা বলতে চাই, এই আইডিতে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সমস্ত ভিডিওগুলি আমার নিজস্ব তৈরি করা ভিডিও এবং নিজে ক্যামেরা দিয়ে আমি তৈরি করেছি। তো আপনারা এখন বলতে পারেন তাহলে এই পলিসি ইস্যুটা কেন আসলো? সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি অনেক সময় আমরা নিজে ভিডিও তৈরি করি, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা একটা ভিডিও তৈরি করেছি, সেখানে আমরা কোনো আমাদের ফেসটাকে আমরা শো করি নাই, আমাদের ভয়েসটাকে আমরা অ্যাড করি নাই, যার কারণে অনেক সময় এই সব ভিডিওগুলোর কারণে এরকম পলিসি ইস্যু আসতে পারে। তো আমার ক্ষেত্রেও ঠিক এই ব্যাপারটাই হয়েছে, এই ঘটনাটাই ঘটেছে। আমি ঈদের 2 দিন আগে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম, সেখানে আমার কোনো ফেস শো করি নাই, আমি কোনো কথা বলেছিলাম না, কোনো ভয়েস অ্যাড করি নাই, যার কারণে সেই ভিডিওটার কারণে আমার এই আইডিটাতে পলিসি ইস্যু চলে এসেছে।
তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেরকমটাই ঘটতে পারে। তো তো খুবই কেয়ারফুলিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন এবং আপনাদের আইডিতে বা পেজে আপনারা আপলোড করবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের এই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।